ইউটিউব প্ল্যাটফর্মে নতুন কাজ করছো তাদের মাথায় এই চিন্তাটাই থাকে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিভাবে কমপ্লিট করবো। বাট আজ থেকে সেই চিন্তাটা ছেড়ে দাও, আজ থেকে তোমাদেরকে সেই চিন্তা আর করতে হবে না। কারণ নতুন ক্রিয়েটার্সরা যদি এইভাবেই যদি সময় পার করে দাও তাহলে ভালো ভালো কন্টেন্ট দেবে কি করে, তাই না? তো তোমরা ফোকাস রাখো কন্টেন্ট কি দেবে, এই চিন্তাটাই তোমরা করো। তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমে কিন্তু চিন্তা করতে হবে না, সেটা আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু সলভ করে দেবো, সেই চিন্তাটাকে মুক্তি এনে দেবো আজকে, বুঝতে পারছো? কারণ কি জানো, কারণ ইউটিউবে আমাদেরকে নিজে হাতে তুলে দিচ্ছে ইউটিউবে ভিডিও প্রমোট করার কথা। সেই ভিডিও তোমরা যদি প্রমোট করতে পারো, ইউটিউব যে অস্ত্রটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই অস্ত্র দিয়ে কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করো, বুস্ট করে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ নিয়ে আসো। ইভেন ভিউজ এলে, ইমপ্রেশন গেলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি চলে আসবে। কারো কাছে গিয়ে বলতেও হবে না যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এই সব থেকেও কিন্তু তোমরা পুরো বিরত থাকতে পারবে, বুঝতে পারছো? তো আজকের ভিডিওটা কিন্তু উইথাউট স্কিপ দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবে এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ইউটিউবের ক্রাইটেরিয়াটা কিন্তু কমপ্লিট করতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, আর তোমাদেরকে চিন্তা করতে হবে না এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটাকে। এই চিন্তাটাকে এবার বাদ দিয়ে দাও। আমি তোমাদেরকে আজকে বলে দেবো যে কিভাবে তোমরা সেই চিন্তা থেকে মুক্তি পাবে। সেই চিন্তার অস্ত্র কিন্তু ইউটিউবে আমাদের হাতে দিয়ে দিয়েছে। আর তাছাড়াও কিন্তু আমি তোমাদেরকে আরেকটা সিক্রেট বলে দেবো, যে সিক্রেট ট্রিক্স তোমরা অবলম্বন করলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার দুটোই কিন্তু কমপ্লিট করতে পারবে। আর তার সাথে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু আস্তে 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 কিন্তু গ্রো করবে। মেন কিন্তু আমাদের ইউটিউবে ইমপ্রেশন পাঠানো, এই জিনিসটা যদি ইউটিউব ইমপ্রেশন পাঠায় আমাদের চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি গ্রো করবে। তো সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে। চলো আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাব কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাব কোথায়, যে কোনো একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি। কন্টেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরো লাস্ট যে কন্টেন্ট আমি আপলোড দিয়েছি সেই কন্টেন্টে আমি চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর তোমরা এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করবে। ভিউ ওয়ালে ক্লিক করার পর এখানে দেখো 3 ডট বলে অপশন রয়েছে, দেখতে পাচ্ছি এই কর্নার গুলোতে 3 ডট বলে রয়েছে। তো প্রত্যেকটা যে ভিডিও তোমার ভিউজ আসেনি বা যে ভিডিওটাকে তুমি ভিউজ নিয়ে আসতে চাও সেই ভিডিওটাকে কিন্তু সিলেক্ট করবে। তো আমি এখান থেকে প্রথম ভিডিওটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি একটা প্রমোট বলে অপশন রয়েছে। ইউটিউব কিন্তু আমাদের হাতে এই অস্ত্রটা তুলে দিয়েছে। তো এই প্রমোট অপশনটাকে আমি ক্লিক করব, ঠিক আছে? এই প্রমোট থেকে আমরা কি কি করতে পারবো, এই প্রমোট থেকে আমরা ভিউজ আনতে পারবো, সাবস্ক্রাইবার আনতে পারবো, তাছাড়াও কি আনতে পারবো, তোমাদের ভিডিও কিন্তু ইমপ্রেশন যাবে অনেক অনেক নতুন ক্রিয়েটার্সদের কাছে, সেখান থেকে অনেক ক্রিয়েটার্স জানতে পারবে, অটোমেটিক তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বুঝতে পারছো? তো এখানে কি বলেছে দেখো, প্রমোট ভিডিও, দেখতে পাচ্ছ? এটা আমি একটা লং ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি, যারা যারা লং কন্টেন্ট ক্রিয়েট করো তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা করতে পারো, ঠিক আছে? তো এখানে কি বলেছে, হোয়াটস ইউর মাইন্ড গোল, ঠিক আছে? তো অডিয়েন্স গ্রোথ নাকি ভিডিও ভিউজ, কোনটা চাইছো তোমরা? অডিয়েন্সটাকে গ্রোথ করতে চাইছো নাকি ভিডিও থেকে ভিউজ নিয়ে আসতে চাইছো? তো আমার মনে হয় দুটোই ইম্পর্টেন্ট, একটা অডিয়েন্স এন্ড ভিডিও, ঠিক আছে? কারণ ভিডিওতে ভিউজও আসা দরকার, অডিয়েন্সটাকে বাড়ানো দরকার। তো ঠিক আছে, আমি এখন সিলেক্ট করছি ভিডিওতে অডিয়েন্স গ্রোথে সিলেক্ট করছি, নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে, টাইটেল চলে এসেছে, আমার চ্যানেলের নাম চলে এসেছে, আমি যে ভিডিওটা প্রমোট করছি সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে। তোমাদের যেটাই মনে হবে, আগের যে অপশনটা যে তোমরা অডিয়েন্স গ্রোথ করবে বা ভিডিওতে ভিউজ আনবে, তোমাদের যেটা মনে হবে তোমরা কিন্তু সেটাই সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো চলো এটাকে করার পর আমি নেক্সট করছি। নেক্সট করার পর এখান থেকে দেখতে পাচ্ছ কি বলেছে, অডিয়েন্স দেখাচ্ছে। কি বলেছে, হু উইল সি ইউর প্রমোশন, ঠিক আছে? তো এখানে কি বলেছে, লোকেশন, জেন্ডার আর এজ, তোমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে পেন্সিল আইকন রয়েছে, এখান থেকে তোমরা এটাকে এডিট করতে পারবে। ওকে, আমি একটা ফার্স্ট পেন্সিল আইকনে ক্লিক করছি, আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে দিয়েছে। এবার তোমরা ইন্ডিয়া ছাড়া যাদের যে কান্ট্রি থেকে ভিউজ বেশি আসে সেটা তোমরা ওয়াইটি স্টুডিও থেকে দেখবে, দেখে সেটাকে সিলেক্ট করবে। আমি যেমন নেপাল লিখছি, দেখি আসে কিনা, এটা নেপাল চলে এসছে। দেন যার যেরকম ভাবে থাকে সেরকম ভাবে তোমরা দেখবে, ঠিক আছে? তোমাদের যেরকম কান্ট্রি থেকে বেশি ভিউজ আসে সেগুলোকে সিলেক্ট করবে। তো আমি 3টে কান্ট্রি থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, তো করার পর তোমরা তারপর দেখতে পাচ্ছ জেন্ডার রয়েছে, অল জেন্ডার, আমি জেন্ডারে ক্লিক করছি পেন্সিল আইকনে গিয়ে। তো আমি এটাকে সরিয়ে দিয়ে আমি ডান করে দিচ্ছি, মেল ফিমেল আমি সিলেক্ট করে ডান করে দিলাম। ওকে,
এবার এজ চলে যাচ্ছি, তোমাদের ওয়াইটি স্টোরিটাকে মেন ফলো করবে যে কোন কোন বয়সী ভিউয়ার্সরা তোমার ভিডিওটা দেখছে, সেই ভিডিও থেকে ভিউজ আসছে সেটাকে ফলো করবে। তো আমি এখানে সব কটাকেই সিলেক্ট করে দিচ্ছি, কারণ কোন বয়সী লোকেরা দেখছে, মোটামুটি সব মিশিয়েই দেখছে, তো আমি সেটাকে সিলেক্ট করে ডান করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আমার মনে হয় এটাকে সরিয়ে দেওয়া বেটার হবে, তো এটাকে সরিয়ে দিচ্ছি। দিয়ে দেন আমি এটাকে সিলেক্ট করে আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু এটাকে অবশ্যই করে এখান থেকে ভিউজ কিন্তু অরিজিনালি পাওয়া যায়। ঠিক আছে, ভিউজ তোমার অডিয়েন্স গ্রোথ সবকিছু কিন্তু হবে। হাউ মাচ ডু ইউ ওয়েন্ট টু স্পেন্ড, ঠিক আছে, এখানে বলেছে এস্টিমেটেড ভিউজ, কত এস্টিমেটেড ভিউ আসতে পারে, বা এস্টিমেটেড ইমপ্রেশন, কতটা ইমপ্রেশন যেতে পারে। তো দুটো অপশন আমরা প্রথমে দেখেছিলাম, তার মধ্যে দেখো ভিউজ কি বলছে, কত ভিউজ তুমি এইখান থেকে নিয়ে আসতে পারো, সেটা কিভাবে আনবে। দেখো এখানে একটা বাজেট বলে অপশন রয়েছে, এখানে 1000 টাকা দিয়েছে, ডিউরেশন দিয়েছে 7 দিন। তো এই যে বাজেটটা কি, তোমাদের বাজেট কত, মেন হচ্ছে তোমাদের এই ভিডিওটা প্রমোট করতে গেলে টাকা দিয়ে কিন্তু বুস্ট করতে হবে। মেনলি আমরা যেমন গুগল অ্যাডস এর মাধ্যমে করে থাকি, তো সেটা কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেই এখন করা যাচ্ছে। তো তোমরা এইভাবেও কিন্তু তোমাদের ভিডিও কিন্তু বুস্ট করতে পারো। হ্যাঁ, তোমাদের কিছু টাকা লাগবে, বাট তোমরা এখানে টাকা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা তো ইউটিউব প্ল্যাটফর্মে আসি ইনকাম করার জন্য, তাহলে আমি কেন এখানে ইনভেস্ট করব। এটা কিন্তু তোমাদের অনেকেরই ধারণা। অনেকের আবার ফিনান্সিয়াল প্রবলেম থাকে, অনেক রকম কিন্তু অনেক রকম প্রবলেম সবার থাকে। বাট আমি তোমাদেরকে বলবো, যাদের ফিনান্সিয়াল প্রবলেম তাদেরকে অ্যাভয়েড করে যাও। বাট তোমরা অনেকেই আছো যারা হয়তো 100, 200, 500 টাকা স্পেন্ড করতে পারো এর পিছনে, তো তারা করতে পারো জিনিসটা, কারণ করলে তোমার চ্যানেলটারই ইমপ্রেশন বাড়বে, ভিউজ আসবে। বুঝতে পারছো, কোনো অসুবিধা কিন্তু হয় না এটা থেকে। তো এখানে কত বলেছে, কত, দেখো আমি এখানে বাজেট কিন্তু কম বেশি করতে পারি। আমি যদি বাজেট ধরে নিলাম 500 টাকা যদি রাখি, আমি 500 টাকা বাজেট করে দিচ্ছি, এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। 500 হলো, আমি এটাকে 5 দিন করে দিচ্ছি। 500 টাকা বাজেট মানে একদিন করে, মানে 100 টাকা। ওকে, তো আমি এটাকে কমিয়ে দিচ্ছি, একদিন এখানে 6 দিন আছে, আমি এটাকে 5 দিন করে দিলাম। দেখতে পাচ্ছ, 500 টাকা 5 দিনের জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। তারপরে এই যে 500 টাকায় 5 দিন, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম বেশি হচ্ছে, যখন আমি আপস অ্যান্ড ডাউন করবো, ভালো করে যদি একটু ফলো করো, এই বাজেট যখন আমি বাড়াবো, দেখো বাজেট যত বাড়বে তোমার এখানে দেখতে পাচ্ছ লোডিং হলো, লোডিং হওয়ার পর এটা কিন্তু চলে এলো। তো তোমার বাজেট আমি রাখছি 500 টাকা রেখে, দেখো এখানে কত বলেছে, 1700 থেকে 6800 অব্দি কিন্তু ভিউজ কিন্তু আসতে পারে তোমার 500 টাকার বাজেট। ঠিক আছে, আর ইমপ্রেশন কত যাবে, 15,000 থেকে 29,000 অব্দি তোমার ইমপ্রেশন যাবে। তো তোমরা এটা কিন্তু করতেই পারো, এই 500 টাকা মিনিমাম 500 টাকা তোমরা এখানে স্পেন্ড করে দেখতে পারো। তোমরা কিন্তু এখান থেকে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার কিন্তু আসবে। দেখো এবার আমি তোমাদেরকে বলি যে যে ভিউজ আসছে, ভিউজ থেকে কিন্তু ওয়াচ টাইম কিন্তু তোমরা পাবে না। তোমাদের অনেকেই ধারণা যে এই ভিউজটা আসছে তার মানে আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে অনেকটা, বাট না, এই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হয় না। ওয়াচ টাইমটা কখন তুমি কাউন্ট করতে পারবে, দেখো আরেকটা জিনিস, এখান থেকে যে সাবস্ক্রাইবার বেসটা তোমার আসছে, সেই সাবস্ক্রাইবাররা কিন্তু তোমার নেক্সট ভিডিও দেখবে। এই যে নেক্সট ভিডিও দেখছে তাদের, সেইখান থেকে তোমাদের ওয়াচ টাইমটা জ্ঞান হচ্ছে। বুঝতে পারছো, বাট একটা ভিডিও থেকে হয়তো তোমার ওয়াচ টাইম আসছে না, কিন্তু তোমার তো সাবস্ক্রাইবার আসছে বুস্ট করলে, তো সেই সাবস্ক্রাইবাররাই কিন্তু তোমার ভিডিও দেখবে। আর যাদের কাছে ফার্স্ট ইমপ্রেশন যাবে, তোমার ভিডিওতে একটা ক্লিক করে দেখছে, তারপরে তো আবার ইমপ্রেশন পাঠাচ্ছে। তো এইভাবেই কিন্তু তোমার ভিডিওগুলো তাদের কাছে শো হবে, আর তারা তোমার ভিডিওগুলোকে দেখবে। তাহলে তোমার সেই ভিডিও দেখলে কিন্তু নতুন করে তোমার ওয়াচ টাইম গেইন হচ্ছে। বুঝতে পারছো, একটা ভিডিও থেকে ওয়াচ টাইম আসছে না তো কোনো ব্যাপার না, বাট নেক্সট ভিডিও গুলো থেকে কিন্তু ওয়াচ টাইম তোমার আসবে। তো এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবলম্বন করতেই পারো। দেন এখানে প্রমোট বলে অপশন রয়েছে, প্রমোটটাকে ক্লিক করলে তোমাদের পেড করার জন্য আসবে, ইউপিআই অপশন আসবে, দেন ব্যাংক অ্যাকাউন্ট আসতে পারে, যেটা থেকে তোমরা কমফোর্টেবল সেটা কিন্তু তোমরা সিলেক্ট করলে তোমাদের এটা কিন্তু প্রমোট হয়ে যাবে। বুঝতে পারছো, তো এই অপশনটা তোমরা কিন্তু ইউজ করতে পারো যারা কমফোর্টেবল। ওকে, এবার চলো তোমাদেরকে বলবো, যেটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম, যে আমাদের নর্মাল ভাবেও কিন্তু আমরা ভিডিও বুস্ট করতে পারি। সেটা কিভাবে, সেটা কিন্তু ইউটিউবে অস্ত্র দিয়ে দিয়েছে, মানে ইউটিউবে আমাদেরকে সেই অপশনটা দেখিয়ে দিয়েছে। চলো সেই অপশনটা তোমাদেরকে এবার দেখাবো। তো ডিরেক্টলি এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি। ব্যাক করে যাব, কি করব, প্রথমে এখান থেকে আমি ব্যাক করে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমি এখানে কি করব, আমার চ্যানেলটাকে নিয়ে নেবো। ঠিক আছে, বেঙ্গলি টেক টাইম বলে আমার চ্যানেলটাকে সার্চ করব, সার্চ করে কিন্তু আমার চ্যানেলটা নিয়ে নিলাম। ভিউ চ্যানেলে চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার চ্যানেল, তো এই চ্যানেলের একটা স্ক্রিনশট আমি নিয়ে নেবো। এরকম ভাবে স্ক্রিনশট নেবো, সেটা তোমাদের চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে স্ক্রিনশটটা তুলে নেবে। তুলে নেওয়ার পর এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা 3 ডট রয়েছে, এই 3 ডটটাকে আমি ক্লিক করছি। 3 ডটটাকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি শেয়ার বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, 3 ডটটাকে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে
কপি লিঙ্ক করে নিচ্ছি, মানে এই চ্যানেলটার লিঙ্ক আমি কপি করে নিচ্ছি। ওকে, করার পর কি করব, কোথায় যাব, তোমাদের এই কোশ্চেনটাই আসছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এই ভিজিট কমিউনিটি বলে একটা অপশন দেখতে পাচ্ছ আমার চ্যানেলে। এই ভিজিট কমিউনিটি অপশনটা এরকম অনেক বড় বড় ক্রিয়েটার্সের চ্যানেলেও কিন্তু আছে, ঠিক আছে? তোমরা তাদের চ্যানেলে যেতে পারো বা আমার চ্যানেলেও আসতে পারো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যে ভিজিট কমিউনিটি অপশনটা যেটা রয়েছে, এই অপশনটা তখনই ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে যখন তোমরা সেই বড় ক্রিয়েটার্স বা যে কোনো ক্রিয়েটার্স এর চ্যানেল আগে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তারপরে তোমরা কিন্তু একদিন মানে 24 ঘন্টা পর তোমরা এখানে কিন্তু তোমাদের ভিডিও বা তোমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু পেস্ট করতে পারবে। ওকে, তো সেটা তোমাদের যে কোনো বড় ক্রিয়েটার্স তোমার পছন্দের, সেই পছন্দের চ্যানেলে যেতে পারো, গিয়ে ভিজিট কমিউনিটি অপশন যদি থাকে তোমরা কি করবে, কিভাবে পোস্ট করবে আমি একটুখানি দেখিয়ে দিই। এইরকম ভাবে শো করবে ভিজিট কমিউনিটি। ওকে, তোমরা চাইলে আমার এখানে এসেও কিন্তু ভিজিট কমিউনিটিতে পোস্ট করতে পারো। তো তোমাদের একটু দেখিয়ে দিই, ভিজিট কমিউনিটি অপশনটা অনেকেই কিন্তু পোস্ট করেছে, ঠিক আছে? তো এরকম অনেকেই পোস্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলেও কিন্তু তোমরা পোস্ট করতে পারো, ঠিক আছে? এবার তোমরা আরো অন্য কোনো চ্যানেলেও পোস্ট করতে পারো, যেমন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি লিখছি ক্রিয়েটার সার্চ, লিখছি ক্রিয়েটার, এই যে ক্রিয়েটার সার্চ 2.0, এই চ্যানেলটা হচ্ছে বড় চ্যানেল, তোমরা দেখতে পাচ্ছ 15.3 লাখ সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? তো এই চ্যানেলে এখানে ভিউ চ্যানেলে চলে যাচ্ছে, সেম ভাবে কিন্তু এখানে কি রয়েছে, ভিজিট কমিউনিটি অপশনটা রয়েছে। তোমরা এই ভিজিট কমিউনিটিতে যাবে, গিয়ে কি করবে, দেখতে পাচ্ছ কতজন কিন্তু এরকম ভাবে এখানে দিয়েছে, অনেক রকম কমিউনিটি পোস্ট দিয়েছে। তোমরা কি করবে, হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর এ লাস্ট ওয়ান, মানে মানে একদিন আগে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, ঠিক আছে? আমি এটা কোনোদিন এখানে পোস্ট করিনি এই চ্যানেলে। তো তোমরা যারা করবে এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে এটা 24 ঘন্টা পর থেকে কিন্তু তোমরা এখানে পোস্ট করতে পারো। তো আমি এখানে সাবস্ক্রাইব করলাম, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে গিয়ে এখান থেকে জাস্ট তোমরা কি করবে, আমি এখান থেকে ব্যাক করে আমি আমার চ্যানেলেই দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার তো সবে আমি সাবস্ক্রাইব করলাম চ্যানেলটা। তো ভিজিট চ্যানেল চলে যাচ্ছে, ভিউ কমিউনিটিতে গিয়ে এই জায়গাটায় কি করবে, তোমাদের এই চ্যানেলের লিঙ্কটা দেবে। এই জায়গাটা আমরা যে ছবিটা তুললাম স্ক্রিনশটটা, সেটাকে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর এটা দেখো এরকম হচ্ছে, করার পর এখানে গিয়ে তোমরা এই লিঙ্কটাকে পেস্ট করবে। পেস্ট করবে, এখানটা নিয়ে নিল, এটাকে তোমরা এখানে পেন্সিলে ক্লিক করে জাস্ট অ্যাডজাস্ট করবে। দেখতে পাচ্ছ এরকম ভাবে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হওয়ার পর এখানে ডান করে দিলাম, জাস্ট কিচ্ছু না, লিঙ্কও দিয়ে দিলাম, এটাও হয়ে গেল। তারপর লিঙ্কের নিচে লিখতে পারো প্লিজ সাপোর্ট, ঠিক আছে? সাপোর্ট লিখলাম, লেখার পর বা লিখতে পারো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, ঠিক আছে? তোমরা লিখলে এরকম ভাবে, লেখার পর এখান থেকে পোস্ট করে দিলে, এই যে পোস্ট অপশনটা রয়েছে পোস্ট করে দিলে। বাট এটা আমার চ্যানেল বলে আমি আর এটাকে পোস্ট করছি না, যে কোনো বড় ক্রিয়েটার্স এর চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের লিঙ্ক কিন্তু এরকম ভাবে পোস্ট করতে পারো। এইভাবে কিন্তু তোমরা বড় বড় ক্রিয়েটার্স এর চ্যানেলে গেলে তাহলে কি হবে, তাদের যে সাবস্ক্রাইবার বেসটা রয়েছে তারা কিন্তু তোমাদের এই লিঙ্ক গুলো বা পোস্ট গুলো দেখতে পাবে, সেখান থেকে তোমার চ্যানেলের ভিডিও দেখে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে, বুঝতে পারছো? তাহলে এভাবে আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। তো এই দুটো পদ্ধতি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম, যে কোনো দুটো পদ্ধতি তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, করে কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আর তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। তাহলে কিন্তু তোমাদের চিন্তার কিন্তু আর কোনো কারণই থাকছে না। আজকে কিন্তু তোমাদেরকে খুব ভালো জিনিস তোমাদেরকে শিখিয়ে দিলাম। ওকে, আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্টে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।